আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে দেখাবো এটা আমার দাদুর রেসিপি। ওয়েলকাম টু মাই মিমস কিচেন চ্যানেল। আজকে দেখাবো এটা এই গরু মাংসের বটি ভুনা। এই রেসিপিটা আমার দাদু বানিয়েছে, তো অনেক বছর পর সেটা আমি আজকে ট্রাই করলাম। এখানে আমি গরু মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ফার্স্টে এই ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এটা মধ্যে দিয়ে দিলাম হলো আদা রসুন বাটা, 1 চা চামচের বেশি, স্বাদ মতো লবণ এবং এই শুকনো মরিচ গুঁড়ো, হ্যাঁ 1.5 চা চামচের মতো। আর হলুদ গুঁড়ো দিয়েছি এই 2 চা চামচের মতো। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব হলো সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হলো পরিমাণ মতো তেল। আর এখানে আমি একটু অল্প পোস্তের দানাও এই গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি পোস্তের দানাটাকে গুঁড়ো করে নিয়েছি, বাটি নেই অবশ্য। তো এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি তেলটা একটু অল্প ইউজ করেছি, কারণ এটা একটু চর্বিযুক্ত মাংস তো তার জন্য। আর এখানে দিয়ে দিব হলো আমি 1/2 কাপ পেঁয়াজ। এই রেসিপিটাতে পেঁয়াজ যে কী পরিমাণ কম ব্যবহার করতে হয় তা আমার জানাই ছিল না, যদি আমি এই রেসিপিটা আমার দাদুর কাছ থেকে না জানতাম। তো দেখেন কি সুন্দর করে আমি এটা মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো মতো করে, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। এখানে আমি অল্প পরিমাণ পানি দিব। এই রেসিপিটাতে পানি খুবই অল্প পরিমাণ ইউজ করতে হয়। দেখেন আমি এটা অল্প পরিমাণ পানি দিয়ে এখানে হাই ফ্লেমে কিছুক্ষণ আমি এটাকে একটু রান্না করে নিলাম। তারপর আমি এটাকে দিয়ে দিব হলো লো ফ্লেমে, একবারে লো ফ্লেমে দিয়ে এটাকে ঢেকে ঢেকে আমি রান্না করবো। এখানে অল্প পরিমাণ এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি যেন না লেগে যায়, বাস এটুকুই। কিন্তু আমি পানি দিয়ে পুরো মাংসটা আমি রান্না করেছি। দেখেন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এই ঢেকে দিয়েছিলাম, তখন এরকম হয়ে আসছে। যখন তেলটা বের হয়ে আসবে আমি এখানে দিয়ে দিয়েছি হলো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে এখন ঢেকে দিব। আর এখানে একটু লবণটা কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি এটা ঢেকে দিব। পুরো আমি এটাকে ঢেকেই রান্না করেছি, আর অল্প কিছু পানি তো তখনই আমি দিয়েছি, আর দেই নেই। আর এখানে পুরো লো ফ্লেমে আপনারা রান্না করবেন। দেখেন আমার রান্না করার পর লুকটা কি সুন্দর, কি যে সুস্বাদু হয়েছে। আপনারা না একবার ট্রাই করলে বুঝতেই পারবেন না যে এই মাংসটা যে কি স্বাদ। এখানে আমি কোনো এই গরম মশলা অল্প কিছু পরিমাণ ইউজ করেছি, এর মধ্যে আমি আর কোনো ইউজই করিনি। এটা শুধু নর্মাল যে ঘরোয়া মশলা সেটাই আমি ইউজ করেছি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে জানাবেন, আর কেমন হয়েছে সেটাও জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না মিমস কিচেনে। আসসালামু আলাইকুম। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।